কাল থেকে লঙ্কায় দ্বিতীয় টেস্টের প্রস্তুতি। ভেন্যু এক থাকলেও উইকেটের আচরণে পরিবর্তনের আশা বাংলাদেশ দলনেতা খালেদ মাহমুদের। আইপিএল চলবে জানালেন সৌরভ গাঙ্গুলি। অশ্বিনের সাথে 3 অস্ট্রেলিয়ানের আসর ত্যাগ, $50,000 অনুদান দিলেন কামিন্স। ডেনমার্ক থেকে ফিরলেন জামাল ভুঁইয়া। ঢাকায় 3 দিনের কোয়ারেন্টিন। এএফসি কাপের প্লে অফ ম্যাচ দেশেই খেলতে চায় আবাহনী। সবাইকে আমন্ত্রণ স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। শিরোনাম শুনছিলেন, শুরুতেই পিক অফ দ্য ডে। শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর জানাবো। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট হলেও উইকেটের পার্থক্য থাকতে পারে বলে মনে করছেন বাংলাদেশের টিম লিডার খালেদ মাহমুদ। প্রতিপক্ষ দলে পরিবর্তনের ইঙ্গিতও পেয়েছেন তিনি। অতিরিক্ত গরমের কারণে ক্রিকেটাররা শ্রীলঙ্কায় রোজা রাখতে পারছেন না বলে জানিয়েছেন মাহমুদ। এদিকে একদিন বিশ্রাম শেষে মঙ্গলবার অনুশীলনে নামবে টিম বাংলাদেশ। টানা হারের পর হার এড়ানোয় স্বস্তির বাতাস টিম বাংলাদেশে। ব্যাট হাতে সমালোচনাকে বাউন্ডারি ছাড়া করেছেন তামিম, নাজমুল শান্ত, মুমিনুলরা। তবে এ ধরনের উইকেটে বোলারদের কিছুই করার থাকে না। তবুও আলাদাভাবে নজর কেড়েছেন তাসকিন আহমেদ। এই স্পিড স্টারের পারফরমেন্সে খুশি টিম ম্যানেজমেন্টও। আই এম ভেরি হ্যাপি উইথ তাসকিন দ্য ওয়ে হি বোল্ড, এবং এবার তো আমি মনে করি যে একটা পেসে বল করেছে, জোরে বল করার চেষ্টা করেছে, এফোর্ট দিয়েছে। গরমে এত ইজি ছিল না, বাট এই তাসকিন তো প্রায় 30 ওভারের মতো বল করেছে। বৃহস্পতিবার থেকে পাল্লেকেলেতেই শুরু হবে দ্বিতীয় টেস্ট। একই ধরনের উইকেটে খেলা হবে কিনা তাও নিশ্চিত না। তবে উইকেট এবং প্রতিপক্ষ একাদশে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত পেয়েছেন টিম লিডার খালেদ মাহমুদ। হয়তো একটা সিভিং উইকেট হতে পারে, আমি কতটুকু সিভিং হবে আমি জানি না, কিংবা হয়তো বা স্পিন সহায়ক উইকেট হতে পারে, বাট ডেফিনেটলি ফ্ল্যাট উইকেট হবে না বলে আমি ধারণা করছি। সেটা শ্রীলঙ্কা টিমও হয়তো বা খুব একটা পছন্দ করেনি এই উইকেটটাকে। ক্যান্ডিতে চলছে উষ্ণতম মাস। এ সময় টেস্ট ম্যাচ খেলাটা কঠিন বলে মনে করেন খালেদ মাহমুদ। ম্যাচ ও অনুশীলন চলাকালীন রোজা রাখাও কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন তিনি। রোজাটা কম রাখছে, এই গরমে ইটস ভেরি ডিফিকাল্ট। আসলে এই গরমে এই প্রেশার নিয়ে খেলা বা এই গরমে রোজা রাখাটা আসলে টাফ, বাট আজকে সবাই রোজা আছে। একদিন বিশ্রামের পর মঙ্গলবার দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। আশিক রুদ্র, চ্যানেল 24। এক সিরিজে একাদশে তো অন্য সিরিজে সাইড বেঞ্চে। কেউ হারিয়ে যায় ব্যর্থতায়, কেউ বা টিম ম্যানেজমেন্টের উদাসীনতায়। টাইগার ওপেনার সাদমান ইসলাম গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রান পেলেও লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে ডাগ আউটে। সুযোগ পেয়েও নামের সুবিচার করতে পারেননি বিকল্প সাইফ হাসান। ঘরের মাটিতে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। টেস্টে টাইগারদের ওপেনিংয়ে তামিমের সঙ্গী সাদমান ইসলাম। তামিমের উইলো রান খরা থাকলেও ক্যারিবীয়দের বিপক্ষে 59 রানের ইনিংস খেলেন সাদমান। তবে দুর্ভাগ্য বটে, পরের টেস্টেই ছিটকে যেতে হয় ইনজুরিতে। লঙ্কা সফরের আগে ইনজুরি মুক্ত বাঁহাতি ব্যাটসম্যান, তবে জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিলেও শেষমেশ ছিলেন না একাদশে। ব্যাটিং বৈচিত্র্য আনতে টিম ম্যানেজমেন্ট তামিমের সঙ্গী হিসেবে বেছে নেন সাইফ হাসানকে। যৌক্তিকভাবেই প্রশ্ন জাগে, এক সিরিজ ব্যবধানে কেন অবস্থান বদল? একে তো বাংলাদেশের ওপেনিং জুটিতে নেই কোনো স্থায়িত্ব। অভিজ্ঞ তামিমের পার্টনার ইমরুল, জুনায়েদ, লিটন, সৌম্য এক এক সময় এক একজন। এমন সিদ্ধান্ত ক্রিকেটারদের কাছে কি বার্তা পৌঁছায়? বাংলাদেশ দলের অনিশ্চয়তার চিত্র। এই ব্যাপারটা মোটামুটি নিশ্চিত ছিলাম যে সাদমানি ওপেন করবে। নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণে হয়তো সেই সিদ্ধান্তটা পরিবর্তন এসেছে। রিসেন্ট পাস্টে আমরা যে খেলা দেখেছি ও মোটামুটি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স ছিল। তো সেই হিসাবে যেখানে দলটা খুব ভালো করছে না এবং আমরা ওপেনিং এর পার্টনারশিপ নিয়ে খুব চিন্তিত ছিল সবসময়, সেখানে একজন মোটামুটি পারফর্মারকে দলে না রাখাটা যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছে দলের বলবো। জাতীয় দলে সাদমানের পথ চলা মাত্র 7 টেস্টের। 13 ইনিংসে 26-এর বেশি গড়ে, 339 রান তার ব্যাটে, হাফ সেঞ্চুরি মোটে 2টা। কিন্তু তরুণ ক্রিকেটার হিসেবে সাদমানের টেস্ট টেম্পারমেন্ট প্রশংসনীয়। এদিকে সাদমানের বদলি মাঠে নামা সাইফ হাসান এখন পর্যন্ত টেস্ট খেলেছেন 3টি। 5 ইনিংসে দুবার ফিরেছেন 0 রানে। বাকি 3 ইনিংসে ডানহাতি ব্যাটসম্যানের স্কোর 1, 8 আর 16। টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো ব্যাটিং অর্ডারে একাধিক বিকল্পকে স্বাগত জানালেও সাইফ কিংবা সাদমান সত্যি পরিপূর্ণ সুযোগ পাচ্ছেন তো স্বপ্নের জাতীয় দলে নিজেদের মেলে ধরতে? আরিফুল ইসলাম, চ্যানেল 24। ভারতে ভয়াবহভাবে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু।
তবে এর মাঝেই চলবে আইপিএল, ঘোষণা দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এখন পর্যন্ত 4 জন ক্রিকেটার নাম প্রত্যাহার করে নিয়েছেন এই টুর্নামেন্ট থেকে। রবিচন্দ্রন অশ্বিন ছাড়াও তালিকায় আছেন অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, অ্যান্ড্রু টাই। তবে আইপিএলের পক্ষে গুণগান করে $50,000 করোনা তহবিলে অনুদান দিয়েছেন প্যাট কামিন্স। এখন পর্যন্ত আইপিএল যেভাবে পরিকল্পনায় আছে সেভাবেই চলবে। স্পোর্ট স্টারকে দেয়া সৌরভ গাঙ্গুলির এমন বক্তব্য দিচ্ছে টুর্নামেন্ট নিয়ে সমালোচনার জবাব। মাথা নোয়াবার নয় বিসিসিআই। হাজারো মানুষের মৃত্যু আর লাখো মানুষের আক্রান্তের খবর টপকে কোটি টাকার টুর্নামেন্ট বিনোদিত করেই চলবে ভারতবাসীকে। তবে টনক নড়ছে ক্রিকেটারদের। 24 ঘন্টার মধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছেন 4 জন। তালিকায় একমাত্র ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন, বাকি 3 অস্ট্রেলিয়ান অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই। হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ শেষ করে দিল্লি অলরাউন্ডার অশ্বিন রোববারই সরে দাঁড়ান। করোনা আক্রান্ত পরিবারের পাশে থাকতে তার এই সিদ্ধান্ত। টুইটার অ্যাকাউন্টে নিজের নাম পরিবর্তন করে রাখেন স্টে হোম, স্টে সেফ, টেক ইউর ভ্যাকসিন। রাজস্থান রয়্যালসের অ্যান্ড্রু টাই কঠিন বায়োবাবলের বন্দি জীবন থেকে মুক্তি পেতে দেশে ফিরে গেছেন। আগস্ট থেকে বায়োবাবলে অজি পেসার। পার্থে ফেরার পথে সিঙ্গাপুর থেকে সেন রেডিওকে দেয়া সাক্ষাৎকারে টাই জানিয়েছেন মনের কঠিন অবস্থার কথা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসনের বিদায়। তবে কারণটা বলছে ব্যক্তিগত। 3 অজি ক্রিকেটারের বাইরে বাকিরাও ভাবছেন আইপিএলকে বিদায় জানানোর কথা। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং কোচ ডেভিড হাসি। তবে কলকাতারই আরেক ক্রিকেটার প্যাট কামিন্স আইপিএলের পক্ষে নিজে করোনা তহবিলে অনুদান দিয়েছেন $50,000। আহ্বান জানিয়েছেন বাকিদেরও। ক্রিকেটারদের নিয়ে চিন্তিত ক্রিকেট অস্ট্রেলিয়া ও দেশটির ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। যৌথ বিবৃতিতে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও নজর রাখছে ভারতের দিকে। তবে কোনো দেশই এখনই ডেকে পাঠাচ্ছে না ক্রিকেটারদের। ভারতও আটকে রাখবে না কাউকে। কেউ যেতে চাইলে বিসিসিআই বাধা দেবে না। স্বদেশি ক্রিকেটার আর বোর্ড কর্তাদের এমন নির্লিপ্ত আচরণে ক্ষেপেছেন ভারতের অলিম্পিক স্বর্ণজয়ী শুটার অভিনব বিন্দ্রা। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও আইপিএল বন্ধ করে সেই অর্থ দিয়ে অক্সিজেন কেনার পরামর্শ দিয়েছেন। आईपीएल मस्ट स्टॉप। मैं इसलिए नहीं करूँगा हमारा पीएसएल स्टॉप हो गया। मैं चाहता हूँ पीएसएल भी ना हो हमारा। একদিকে পুরো বিশ্ব, অন্যদিকে বিসিসিআই। তবে কি জীবনের মূল্যের চেয়েও দামি আইপিএল? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। ফুটবলের খবর জানাবো। অবশেষে ঢাকায় জামাল ভুঁইয়া শনিবার প্রথম চেষ্টায় ডেনমার্ক থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করলেও আটকে যান কোপেনহেগেন বিমানবন্দরে। তখন বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় মেলেনি বোর্ডিং পাস। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার বিকেলে ঢাকায় আসেন বাংলাদেশ অধিনায়ক। আপাতত তার গন্তব্য সরকারি অনুমোদিত কোয়ারেন্টিন সেন্টারে। বনানীর একটি বেসরকারি হোটেলে উঠেছেন জামাল। সেখানে থাকতে হবে 3 দিন। এরপর পেশাদার লিগের দ্বিতীয় লেগ খেলতে তার ক্লাব সাইপ স্পোর্টিং ক্লাবে যোগ দেবেন এই মিডফিল্ডার। শুক্রবার শুরু হওয়ার কথা লিগের দ্বিতীয় পর্ব। প্রথম লেগে ধারে কলকাতা মোহামেডানে খেলছেন জামাল ভুঁইয়া। এএফসি কাপের খবর জানাবো। প্লে অফ ম্যাচ ঢাকাতেই খেলতে চায় আবাহনী। এশিয়ান ফুটবল কনফেডারেশনকে জানিয়ে দিয়েছে ঐতিহ্যবাহীরা। সূচি অনুযায়ী 14 এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ম্যাচটি, যেখানে প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব ইগলস। কিন্তু বাংলাদেশের সরকারি লকডাউনে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এরপর নিরপেক্ষ ভেন্যু নেপালের কাঠমান্ডুতে 21 এপ্রিল নির্ধারণ করা হয় পরবর্তী সূচি। সেখানেও গড়ায়নি খেলা। গ্রুপ পর্বের আগে মালদ্বীপে ম্যাচ আয়োজনের সম্ভাবনা যাচাই করেছে আকাশী নীলরা। চলতি সপ্তাহে দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আর লকডাউন শিথিল হলে নতুন করে আসা জাগে। তাতে একমাত্র অপশন হিসেবে এএফসিকে সিদ্ধান্ত জানিয়েছে আবাহনী। স্পোর্টস 24 একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন স্পোর্টস 24। ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে এবার আলোচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেই ম্যান ইউর সাবেক সিইওর সাথে বৈঠক করে তোপের মুখে জনসন। এদিকে বিতর্কিত টুর্নামেন্ট থেকে সবার আগে সরে দাঁড়ানোয় লঘু শাস্তি হতে পারে 6 ইংলিশ ক্লাবের। যত দিন যাচ্ছে ইউরোপিয়ান সুপার লিগকে নিয়ে ততই বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর অঙ্কুরেই ঝরে পড়া $1 বিলিয়ন টুর্নামেন্টের সাথে এবার জড়ালো ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নাম।
আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেই নাকি সুপার লিগের ব্যাপারে জানতেন জনসন। সাবেক ম্যান ইউ প্রধান নির্বাহী এড উডওয়ার্ডসের সাথে গোপন বৈঠকে টুর্নামেন্ট নিয়ে সবুজ সংকেত দিয়েছিলেন যুক্তরাজ্য সরকার প্রধান, যা নিয়ে এখন সরব ইংলিশ গণমাধ্যম ও দেশটির রাজনীতি। জনসন উডওয়ার্ডসের সেই বৈঠকের আদ্যোপান্ত জনসম্মুখে প্রকাশ করতে ক্যাবিনেট সেক্রেটারি সিমন কেসের কাছে লিখিত আবেদন করেছেন শ্যাডো কালচার সেক্রেটারি জো স্টিভেন্স। এছাড়াও সুপার লিগ নিয়ে জড়িত বাকি 5 ইংলিশ ক্লাবের সাথে প্রধানমন্ত্রী জনসন অথবা তার সরকারের কেউ বৈঠক করেছিল কিনা তাও জানতে চেয়েছেন চিঠিতে। ঘটনার জেরে প্রধানমন্ত্রী জনসনের নিষ্ঠা ও সততা নিয়েও প্রশ্ন তুলেছেন স্টিভেন্স। যদি সুপার লিগ নিয়ে সেই বৈঠকে সবুজ সংকেতই দিয়ে থাকেন জনসন, তবে পরে কেন এত কঠোরতা দেখিয়েছেন সে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রীকে ব্রিটিশ জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে প্রধানমন্ত্রী দপ্তর। এদিকে টুর্নামেন্ট আয়োজনে নিজেদের সিদ্ধান্তে অটল 3 ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ইউভেন্টাসকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে উয়েফা। তবে সবার আগে বিদ্রোহী লিগ থেকে নাম প্রত্যাহার করে নেয় 6 ইংলিশ ক্লাবকে লঘু শাস্তির ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন। যখন কেউ ভুল বুঝে দ্রুতই নিজেকে শুধরে নেয় তখন তার প্রতি উদার হওয়া স্বাভাবিক, তবে সবাই তার কৃতকর্মের প্রাপ্ত শাস্তিটুকু পাবে। তবে অভিযুক্তদের শাস্তির ব্যাপারে উয়েফা ডিসিপ্লিনারি কমিটি নাকি এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নেবে সে ব্যাপারে কিছুই খোলাসা করেননি সেফেরিন। জহির সাগর, চ্যানেল 24। কোপা আমেরিকাকে সামনে রেখে চীন থেকে করোনা ভাইরাসের টিকা গেল দক্ষিণ আমেরিকা অঞ্চলে। বেইজিং থেকে 50,000 ডোজ টিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, যেগুলোর গন্তব্য উরুগুয়ে এবং কলম্বিয়া। এই মাসের শুরুতে চীনের সিনোভ্যাক বায়োটেকের সাথে চুক্তি করেছিল সাউথ আমেরিকা ফুটবল কনফেডারেশন। টিকাগুলো ওই অঞ্চলের ফুটবলার, রেফারি সহ প্রফেশনাল ফুটবল সংশ্লিষ্টদের মাঝেই প্রয়োগ করা হবে। এবার কোপা আমেরিকার যৌথ আয়োজক আর্জেন্টিনা এবং কলম্বিয়া। গত বছর আয়োজনের কথা থাকলেও করোনায় 1 বছর পিছিয়ে এবছরের 13 জুন থেকে 10 জুলাই বসবে দক্ষিণ আমেরিকার বৃহৎ এই ফুটবল আসর। এর সঙ্গে শেষ করবো স্পোর্টস 24। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।